আমি বাস্তববাদী নই, সিনেমার জাদুতে বিশ্বাস করি। নতুন সিনেমা সিতারে জমিন পার নিয়ে এভাবেই নিজের ভাব প্রকাশ করলেন আমির খান। বহুদিন পর পর্দায় ফিরেই এমন ঘোষণা আমির খানের, আর ফিরেছেন এক অন্যরকম গল্প নিয়ে। আমির বলেন, গল্পটা আমাকে খুশি করেছিল, ভেতর থেকে নরম করেছিল। নিউরো ডাইভারজেন্স নিয়ে আমার ভাবনাটা বদলে গিয়েছিল, এটাই টেনেছিল আমাকে। সিতারে জমিন পারে আমির খান এক বদরাগী বাস্কেটবল কোচ, যে ড্রিঙ্ক ড্রাইভের শাস্তি হিসেবে কমিউনিটি সার্ভিস করতে গিয়ে প্রশিক্ষণ দেয় নিউরোডাইভার্জেন্টদের, আর সেই নিউরোডাইভার্জেন্টরাই পাল্টে দেয় তার জীবন। এই সিনেমার জন্য 10 জন নিউরোডাইভার্জেন্ট শিল্পীকে কাস্ট করা হয়েছে, যাদের 9 জন প্রথমবার ক্যামেরার সামনে এসেছেন। অডিশন, রিহার্সাল সবই করেছি নিয়ম মাফিক, কিন্তু তাদের যে প্রাণশক্তি, উচ্ছ্বাস, নিঃস্বার্থ মনোভাব, সেটা আমাদের সবাইকে ছুঁয়ে গিয়েছে, বলেন আমির। ছবির মূল বার্তা স্পষ্ট, ছোটবেলা থেকেই ভিন্নতা মেনে চলা আর একসঙ্গে থাকা শিখুক সমাজ। নিউরোটিপিক্যাল আর নিউরোডাইভার্জেন্ট শিশুরা বেড়ে উঠুক একসঙ্গে, ভাগ করে নিক মজা, শেখার আনন্দ। পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমির বলেন, আর.এস. প্রসন্ন ভীষণ সংবেদনশীল আর ধৈর্যশীল, নতুন শিল্পীদের ও অসাধারণভাবে পরিচালনা করেছে।